আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে জানায় দেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে সওয়াল করবে আর বলবে, তোমাদেরকে জাহান্নামের মধ্যে যখন ঢুকায়া দিবি ওই সময় বলবে, সালাহুম, আল্লাহর ওই ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, ওরে হতভাগারা রে, তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? এই বেটারা, তোদের কাছে নবী কিংবা রাসূল কি যায় নাই? এই কথা বুঝায় নাই আমি মালিকের শাস্তি যে এত ভয়াবহ হবে গো। এই মিয়া, তোমার কাছে কি আমার আযাব গজব গুলো যায় নাই? আমার কোরআন থেকে কেউ শোনায় নাই? আমার নবী কিংবা রাসূল কি যায় নাই? তখন আমি আপনি জবাব দিব, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ, আমার আপনার কাছে আল্লাহ নবী এবং রাসূলেরা আমাদের কাছে গিয়েছিল, আমরা ওই দিন বলেছিলাম, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। ওই দিন বলবি রব্বুল আলামিন, আমরা তো তাদেরকে মিথ্যাবাদী বলছিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, আল্লাহ কোরআনে বলেন, ওই দিন জিজ্ঞাসা করার পরে তারা বলবে, আমরা তো তাদেরকে মিথ্যাবাদী বলছিলাম, তাদের কথা আমরা মানতাম না। উনাদের এই কথা যে আমাদের কি বলছিল, আর আমরা বলছিলাম, মুহাম্মদ না না, তোমার রব এই কোরআন নাজিল করে নাই। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ রে, তুমি তো পাগল হয়ে গেছো, এই কোরআন আল্লাহ নাজিল করে নাই। তারা বলে, রবের পক্ষ থেকে কোনো নাজিল কিন্তু কিতাব আসে নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা সামনে যে আসতেছে মাহে রমাদান, এই রমাদান মাসের মধ্যে আমি রব আল্লাহ মানুষের হিদায়াতের জন্য, কল্যাণের জন্য এই কোরআন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার কোরআন থেকে শুনুন, কোরআন জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাস হলো সেই মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহু আকবার বলেন, আমি মালিক এই মাসের মধ্যে কোরআন নাজিল করে দিলাম। না না, কোরআন আমি আমার নবীর কাছে স্বয়ং আমি আল্লাহ পাঠায়া দিলাম। নবীর দেওয়া দাওয়াত এটা কোনো উনার মন গড়া নয়, আমি মালিকের পক্ষ থেকে দাওয়াত দিয়েছিল। এই জন্য আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যখন বলবে, রব্বুল আলামিন আপনার পয়গম্বরকে আমরা মিথ্যাবাদী বলেছিলাম, না না, মুহাম্মদ যা বলে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই। আর আল্লাহর নবীর সাহাবীরা বলে, আল্লাহর কসম, আল্লাহর নবী যা বলেছে চুল পরিমাণ কোনো এদিক সেদিক নাই। আমার রবের কথাগুলো আমার নবীর জবান দিয়ে আল্লাহ বের করে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, আজও আপনি যদি আল্লাহরে কোরআন যদি সমাজ ব্যবস্থার জন্য, সমাজের আর্থিক উন্নয়নের জন্য আপনি যদি কোরআন তিলাওয়াত করেন, কোরআনের মধ্যে যদি রিচার্জ করেন, তাহলে আপনি দেখবেন এমন ভাবে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, মনে হয় যেন এই মাত্র আমার জন্য, আমার এলাকার জন্য আল্লাহর কোরআনটুকু নাজিল হয়েছে। দুনিয়ার বেয়াকুফ মানুষরা বলে দুনিয়া ডিজিটাল হয়েছে। মনে রাখতে হবে, দুনিয়া যতই ডিজিটাল হোক না কেন, আমার আল্লাহর কোরআন এর চাইতে আরো বড় ডিজিটাল। ঠিক না জোরে বলেন? আপনি যতই উন্নত পৃথিবী আপনি দেখেন না কেন, মনে রাখতে হবে আমার আল্লাহর কোরআন
আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে এই দুনিয়ার মধ্যে সব চাইতে দামি আর সব চাইতে মডেল পূর্ণ কোরআন হিসাবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। কোরআনকে মাইনাস করে, কোরআনকে বাদ দিয়ে দুনিয়া সুন্দর করে সাজানো সম্ভব? জোরে বলেন সম্ভব? না না, সম্ভব হবে না। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কোরআনের জিম্মাদারি আমি আল্লাহর কাছে স্বয়ং রেখে দিলাম। আর যেই জিনিসের জিম্মাদারি আল্লাহর কাছে রেখে দেওয়া হয়, এক কথায় ওই জিনিসের মর্যাদা দুনিয়ার কোনো জিনিস দ্বারাই দেওয়া যাবে না। যাবে না? কি বলেন? না, যাবে না, না যাবে না। এবার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসা থেকে একজন হাফেজে কোরআনকে আপনি ডাইকা আনেন। একজন হাফেজে কোরআনের সিনাটা আপনি ফাড়েন, মাঝখান দিয়ে ফাইরা দেন। এই হাফেজে কোরআনের সিনার ভিতরে একবার তাকায়া দেখেন তো দেখি হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন দেখা যায় কিনা। না দেখা যায় না। আল্লাহ বলেন বান্দারে তোদের কি বোঝানোর জন্য উদাহরণ আমি আল্লাহ দিয়ে থাকি। একবার একজন হাফেজে কোরআন কি সূরা ফাতিহা থেকে তিলাওয়াত করার জন্য দিয়া দেন, আপনি দেখবেন সূরা নাস পর্যন্ত আল্লাহর কোরআনের হাফেজ পড়ে ফেলবে। কিন্তু এই কোরআন দেখতে গেলে পরে কলিজার মধ্যে কিন্তু কোরআন দেখা যায় না। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল আল্লাহ যে বলছেন এই কোরআনের জিম্মাদারি, এই কোরআনের হেফাজতের জিম্মাদারি দুনিয়ার কোনো মানুষের কাছে আমি আল্লাহ দেই না। বান্দারে একবার যদি হাফেজে কোরআনের দিকে তাকাও তাহলে তুমি টের পেয়ে যাবে।